হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ধানকড়া নামক গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। গোলরা বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার উত্তর দিকে আসলেই চোখে পড়বে ধানকড়া বাজার। বাজারের পাশে এই স্কুলটিকে পার করে ইটের সলিং দিয়ে যেতে হবে সেই ঐতিহাসিক জমিদার বাড়ি। চলেন তাহলে ঘুরে আসি নরসিংহ রায় চৌধুরীর জমিদার বাড়ি থেকে। সো গাইজ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এটি হচ্ছে নরসিংহ রায় চৌধুরীর জমিদার বাড়ি। এই জমিদার বংশধররা ভারতের দিল্লি থেকে বর্তমানে বাংলাদেশে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় এসে বসতি স্থাপন করেন এবং জমিদারি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়ির কোনো কিছুই আর আগের মতো নেই, সব কিছুতেই যেন গা ছমছমে ব্যাপার। এই গাছটাকে দেখে প্রথমে ভেবেছিলাম পাকড় গাছ, পরে দেখি এটা হিজল গাছ। দেখেন কি ভৌতিক একটা গাছ, আর কি সুন্দর দেখতে। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার নরসিংহ রায় চৌধুরী। তারপর জমিদারি প্রথা বিলুপ্তর আগ পর্যন্ত একে একে জমিদার বংশধররা এই জমিদারির দায়িত্ব পালন করতে থাকেন। জমিদার বাড়ি প্রবেশপথে সিংহের ভাস্কর্য খচিত একটি প্রবেশদ্বার রয়েছে এবং বসবাসের জন্য বিশাল অট্টালিকা রয়েছে। জমিদার নরসিংহ রায় চৌধুরীর ছেলে ছিলেন গিরিশ গোবিন্দ রায় চৌধুরী, তার ছেলে ছিলেন হেমচন্দ্র রায় চৌধুরী, তার ছিল 3 ছেলে, অমূল্যচন্দ্র রায়চৌধুরী, বীরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী এবং নির্মল চন্দ্র রায়চৌধুরী। তাদের তৈরি এই সুন্দর প্রাসাদটি আর আগের মতো নেই। এখন প্রাসাদের ভেতরে ঢুকলেই যেন এক গা ছমছমে ব্যাপার। মনে হচ্ছিল আমি যেন ভূতেদের আস্তানায় চলে এসেছি। কখন যেন কোন দিক থেকে হামলা করে বসে। কি বলবো গাইজ, এতটাই ভয় পাচ্ছিলাম, ভয়ে গায়ে কাটা দিচ্ছিল। আপনারাই দেখেন, পুরোটাই ভূতরে পরিবেশ। ভাঙাচোরা দেয়ালগুলোতে শ্যাওলা পড়ে পাকড় গাছ গজিয়ে গেছে। এতটাই দুরবস্থা এই নরসিংহ রায় চৌধুরী জমিদার বাড়ির। ধানকড়া জমিদার বংশ শুধু নিজেদের ঐশ্বর্যেই সীমাবদ্ধ ছিল না, তারা এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জমিদার হেমচন্দ্র রায় চৌধুরী তার পিতা গিরিগোবিন্দ রায় চৌধুরীর নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন, যা আজও এলাকাবাসীর শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জমিদারি প্রথা বিলুপ্তির পর 1952 সালে জমিদার পরিবার ভারতে চলে যায়, রেখে যায় তাদের দীর্ঘদিনের কর্মযজ্ঞের স্মৃতিচিহ্ন। ধানকড়া জমিদার বাড়ির স্থাপত্য শৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। লোকমুখে শোনা যায় এখনও রাতের বেলা প্রাসাদের ভেতরে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। জমিদার বাড়ির পেছনেই রয়েছে বিশাল বড় দিঘি, আর এই দিঘিতে রয়েছে 2টো শান বাঁধানো ঘাট, একটা মহিলাদের জন্য আর একটা পুরুষদের জন্য। সামনেই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের জন্য ঘাট। আর এই ঘাটলার বিশেষত্ব হচ্ছে এই ঘাটলার একটা পাশ
উঁচু দেয়াল তৈরি করে দেয়া। সত্যি আমি এর আগে কখনো এত সুন্দর পুকুরের ঘাটলা দেখিনি। তাদের চিন্তাধারা সত্যিই খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে পুরুষদের গোসল করার জন্য আলাদা একটা ঘাটলা। সত্যি ঘাটলাটা অনেক সুন্দর আর এত বিশাল। আমি অনেক পুকুর অনেক ঘাটলা দেখেছি, বাট এত বড় চওড়া ঘাটলা আমি এর আগে কখনোই দেখিনি। আপনারা নিজের চোখে এসে না দেখলে বুঝতেই পারবেন না এই ঘাটলাটা আসলে কতটা বিশাল। জমিদার বংশের আয়তায় মোট 24টি কাছারি ছিল, যা তাদের বিস্তীর্ণ জমিদারি এবং প্রশাসনিক দক্ষতার প্রমাণ বহন করে। এই কাছারিগুলো থেকে তারা তাদের বিশাল জমিদারি পরিচালনা করতেন। স্থানীয়দের কাছ থেকে এই জমিদার বাড়ি সম্পর্কে গল্প শুনতে পারেন। অনেকে এই জমিদার বাড়ির গল্প বলতে পছন্দ করেন। ধানকোড়া জমিদার বাড়ি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি বাংলাদেশের এক গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি। এই জমিদার বাড়িটি আমাদের সমৃদ্ধ অতীতকে স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস ও ঐতিহ্যর এক অমূল্য সম্পদ হিসাবে দাঁড়িয়ে আছে। যারা ইতিহাস ও স্থাপত্যর প্রতি আগ্রহী তাদের জন্য ধানকোড়া জমিদার বাড়ি একটি অবশ্যই দর্শনীয় স্থান। বর্তমান ময়মনসিংহ জেলার জগন্নাথপুর ও খালিয়াজুড়ি নামক এলাকাতেও তাদের জমিদারি ছিল। দেশভাগের মধ্য দিয়ে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদার বাড়ির বংশধররা 1952 সালে ভারতে চলে যায়। এই জমিদার বাড়ির একটি ভবন বাংলাদেশ সরকারের ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে এখন। আপনারা কি জানেন জমিদারি প্রথার উৎপত্তি কোথায় হয়েছিল? ধারণা করা হয় তুর্কি, আফগান বা সুলতানি আমল থেকেই এই প্রথা চালু হয়েছিল। উনিশশো সালে বাংলাদেশে জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং শেরে বাংলা একে ফজলুল হকের ভূমিকা ছিল এই বিলুপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে সরকারি জমিদারি প্রথা নেই, তবে কিছু মানুষের মনে জমিদারি মানসিকতা এখনও বিদ্যমান বলে মনে করা হয়। সো ভিউয়ার্স, আজকে আমার জমিদার নরসিংহ রায় চৌধুরী জমিদার বাড়ির ভিডিওটি সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।